Today our central subject is we will talk about the biography of Aisha radhiyallahu ta'ala anha. আজকে আমাদের এই সংক্ষিপ্ত কোরআনের মাহফিলে একজন মহিয়সী জান্নাতি নারীর জীবন নিয়ে আমরা কথা বলবো, যার নাম কি? শুনি নাই, জোরে বলেন, নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকে বলবেন যে হুজুর, একজন জান্নাতি নারীর জীবন থেকে আমরা পুরুষরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমি আসিফের একটা গ্যারান্টি শোনেন, যদি কেউ জান্নাতে যেতে চায়, আম্মা জান আয়েশার জীবনের কয়েকটা মেসেজ তাকে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট কারণ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার প্রশ্ন করি সবাইকে, এদিকে আমার চোখে। নবীজির একজন মাত্র স্ত্রী ছিলেন যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, যার কখনো আগে বিয়ে হয় নাই। তার নাম ছিল কি? জোরে বলেন না, নাম কি? নবীজির স্ত্রীদের মাঝে একজন স্ত্রী সবচাইতে কম বয়সের ছিলেন, প্রথমে ম্যাচিউর ছিলেন না। তার নাম কি? আয়েশা। আয়েশার বাবার নাম কি, কে বলতে পারে? আবু বকর। ইসলামের সেকেন্ড খলিফা না প্রথম খলিফা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসেন আয়েশার জীবনী থেকে আমরা কিছু মেসেজ নেই এবং আমাদের লাইফটাকে অ্যানালাইজ করার ট্রাই করি, আলোকিত করবার চেষ্টা করি। আর একটা কারণ হচ্ছে, আমি এই ওয়াজটা এই জন্য আজকে সিলেক্ট করেছি কথা বলার জন্য গাড়িতে আসার সময়। এর কারণ হচ্ছে, যুবক ভাইরা আমার কথা ঠিক হলে ঠিক বলবা, নয় চুপ থাকবে, আমি আগে বলে ফেলি কথাটা হচ্ছে এইরকম। আমি পুরো অবজারভেশন করে দেখেছি, এই বাংলাদেশে যত যুবকের জীবন নষ্ট হয়েছে তার পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে একজন নষ্ট মেয়ে। একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ে হাজার হাজার যুবকের জীবন নষ্ট হয়ে যায়, ঠিক আছে না? তো আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যদি খাদিজার জীবনী থেকে, ফাতেমার জীবনী থেকে, আয়েশার জীবনী থেকে মেয়েরা শিক্ষা গ্রহণ করে, মেয়েদের চরিত্র ঠিক হবে। আর মেয়েদের চরিত্র ঠিক হলে যুবকের চরিত্র অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তা আমার বোন যারা আমাকে শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, যা বলি সত্য কথা বলি, কাউকে ভয় করে আমরা কথা বলি না। আর কে খুশি হবে, কে বেজার হবে, এটা দেখে আল্লাহ কোন আয়াত নাজিল হয় না, ঠিক কিনা বলেন? তো আম্মা জান আয়েশার সঙ্গে যখন বিশ্বনবীর বিয়ে হয়, এদিকে তাকান, আম্মা জান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। বলেন কয় বছর? বাট যখন ঘরে তুলেন তখন তার বয়স ছিল 9 বছর। বিয়ের বয়স কত বছর? যখন ঘরে তুলেন তখন বয়স কত বছর? 9 বছর। আচ্ছা, বিয়ের পরে একটা বাসর রাত আছে না? বলো না কেন, আছে না নাই? বাসর রাত নবীজি বসে আছেন। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শর্টকাটে বলছি, প্রিসাইজলি বলছি, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য লং টাইম। লম্বা সময় নাই, সংক্ষেপে বলছি। আম্মা জান আয়েশা বাসর ঘরে বসে আছেন। নবীজি বলছেন, ইয়া আয়েশা, শোনো, একটা কথা বলি, কেউ জানে না। বলেন নবীজি, কি বলবেন? বলছে, তুমি যে আমার সামনে এখন রিয়েল লাইফে বসে আছো, তোমাকে আমি বিয়ের আগ থেকেই দেখেছি এবং আমি আগের থেকেই জানি তুমি একজন সুন্দরী মহিয়সী নারী। না, সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়ে গেল। আচ্ছা ভাই, কেউ যদি আমাকে আজীবনেও না দেখে আর আমার সামনে এসে বলে, আমি আপনাকে আগেও দেখেছি, আপনি অনেক সুন্দর, আমি আগের থেকেই জানি, এটা শুনলে একটা অবাক লাগবে কি লাগবে না? তা আম্মা জান আয়েশা অবাক, আরে নবীজি আমার আগে দেখছে, কারণটা কি, কেমনে দেখলো? তো আম্মা জান আয়েশাকে নবীজি খুব আদরের সঙ্গে বোঝাচ্ছেন যে, আয়েশা শোনো, কেমনে দেখেছি ভালো করে শোনো। একদিন আমি রাতের বেলা ঘুমালাম, তাহাজ্জুদের নামাজের কিছুক্ষণ পূর্বে আমার স্বপ্ন একটা সামনে আসলো। স্বপ্নে আমি দেখলাম আমি বসে আছি, আমার পাশে জিবরাইল বসে আছে। হঠাৎ করে আমার চোখের সামনে একজন মেয়ে আসছে, তার মাথায় একটা রেশমি রুমালের লাল ঘোমটা দেওয়া আমার সামনে আসছে। তা আমি বলছি, ইয়া জিবরাইল, মান হিয়া, হু ইজ শি, এই মেয়েটা কে? তো এটা বলতে বলতে আমার সামনে মেয়েটা চলে আসছে। তো যখন আমার সামনে এসেছে, জিবরাইল বলছে, আপনি তার ঘোমটা উঠান, আপনি দেখেন এই মেয়েটা কে। তো যখনই ঘোমটা উঠিয়েছি,
চাঁদের আলো যেমন একটা ঝলক মারে, ওই মেয়েটার চেহারা দিয়ে তেমন ঝলক বের হয়েছে। আমি বললাম, জিব্রাইল কে, আমাকে বলো। জিব্রাইল বলছে, নবী এটা হচ্ছে আবু বকরের একমাত্র মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে এই মেয়েকে কেন প্রদর্শন করলেন, কেন দেখালেন? তো জিব্রাইল বলছে, নবী হে, আল্লাহ তাআলা চান যে আপনি আম্মা জান আয়েশাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ পড়লেন না? এবার বিশ্ব নবীর ঘুম ভেঙে গেল। তোমরা কেউ আওয়াজ করো না ভাই আমার, প্লিজ। আমি বুঝতেছি তোমার সাউন্ড করছো, আমি ইগনোর করছি। খুবই সাউন্ড করা যাবে না, চুপ, একদম চুপ, কোনো সাউন্ড হবে না। রাজি আছো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। তোমরা ঠিক হলে সব ঠিক, বুঝে গেছি আমি। তোমরা একটু সাউন্ড করো না প্লিজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মেজাজটাকে চেঞ্জ করবেন না, একটা মুডে আছে, একটা ইমোশনে আছে। আচ্ছা, কে অভিনয় করছে, ঠাস করে থাপ্পড় মারলেন, অভিনয় থাকবে? আপনারা কেন সাউন্ড করছেন? আমি একটা ফিলে আছি, একটা জায়গায় আমি আছি। আমার কথা আমাকে ফিল করে বললে আপনাদের জীবন পরিবর্তন হবে। আমার ওয়াজ যদি আমি নিজেই না বুঝি, মানুষ কি বুঝবে? ঠিক আছে না যুবক ভাইয়েরা? একটু ফিল নিয়ে আমার কথা বলতে দেন। তো বিশ্বনবী বললেন, তাই আল্লাহ চান যে আমি বিয়ে করি? জিবরাইল বললেন, ইয়েস, আল্লাহ চায় যে আপনি বিয়ে করেন। ঘুম ভেঙে গেল। তখনকার সময়ে বন্ধুর মেয়েকে বিয়ে করা, ইট ওয়াজ লাইক এ ক্রাইম, এটা একটা অপরাধ ছিল। আচ্ছা, এখনকার যুগে দেখবেন যে আমাদের বন্ধুর মেয়েকে বিয়ে করার কথা আমরা কি সহজে বলতে পারবো নাকি? থাপড়াবে কানের, ভাই তুই আমার বন্ধু, আমার মেয়েকে বিয়ে করবি তুই? আর ইউ ম্যাড, আর ইউ মেন্টালি সিক? তো নবীজি ভাবছে, আবু বকর তো আমার বন্ধু মানুষ, প্রস্তাব দিলে তো মাইন্ড করে ফেলবে যে আমার মেয়েকে বিয়ে করবে। তো নবীজি সব বাহানা বাদ দিয়ে একজন মহিলার মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠালেন যে আমি আপনার মেয়ে আয়েশাকে বিয়ে করে স্ত্রী হিসেবে কবুল করতে চাই। সুবহানাল্লাহ নাই? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আরে বিশ্বনবী তো আমার বন্ধু, বন্ধুর সঙ্গে আমার মেয়েকে কেমন করে বিয়ে দেই? বাট এই বিয়ে তো নবীর পক্ষ থেকে প্রস্তাব নয়, এই প্রস্তাবটা একজনের পক্ষ থেকে। তিনি কে? It's decided by Allah subhanahu wa ta'ala. আবু বকর চাইও তো রিজেক্ট করতে পারেন না। তো অনেক চিন্তা ভাবনার পরে আবু বকর বলল, ঠিক আছে যান, আমি রাজি আছি। বিয়ে হয়ে গেল। এখন এই যে বিয়েটা হলো, নবীর বয়স যা ছিল তার চাইতে অনেক কম বয়স আয়েশার ছিল, মাত্র 6 বছর বয়স। এখন মনোযোগ দিবেন কথার মাঝে। নাস্তিকরা বলে বিশ্বনবী আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন, তাই নাকি আমার নবী নারী লোভী ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা সৈয়দপুরের ভাইরা, আমার নবী কি নারী লোভী হতে পারে? আমার নবীর চরিত্র কি খারাপ হতে পারে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সবচেয়ে উঁচু চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, শুধুমাত্র ঠিক বেঠিক সুবহানাল্লাহ পড়লেই তো হবে না। যদি কোন নাস্তিক বলে, তুই যে মুসলমান, তুই বলতো তোর নবী কেন আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছে, এর উত্তর দেওয়া দরকারটা আছে না নাই? যুবক, তোমরা শুধু ইংরেজি শিখবা না, শুধু ইংরেজি শিখলেই হবে না। যার কাছে ইংরেজির জ্ঞান আছে কিন্তু ইসলামের জ্ঞান নাই, তার কাছে কোনো জ্ঞানই আসলে নাই। মনে রাখবা 3টা কারণ। বলেন কয়টা কারণ? 3টা। নাম্বার 1, নবীজি যে আয়েশাকে বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে, এটা নবী নারী লোভী ছিলেন ব্যাপারটা এরকম নয়, বরং এটার ওহী নাজিল করেছে একজন। তিনি কে? নাম্বার 1 রিজন। নাম্বার 2, নবীজি আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে। 2 নাম্বার কারণ হচ্ছে আবু বকর হচ্ছে দ্বীনের একজন সৈনিক, আর সৈনিকের সঙ্গে যদি একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, তাহলে সম্পর্ক কি আরো নরম হবে না মজবুত হবে? 2 নাম্বার কারণ, সম্পর্ক মজবুত করার জন্য আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। 3 নাম্বার কারণ, আয়েশার মেধা ছিল অনেক তীক্ষ্ণ মেধা। একটা কথা শুনলে, একটা হাদিস শুনলে যেমন শুনতো তেমনই বলতে পারতো। সুবহানাল্লাহ পড়লেন না? দেখবেন কিছু কিছু মেয়েদের ব্রেন খুব তীক্ষ্ণ হয়, খুব পরিষ্কার হয়, বাট আয়েশার ব্রেন ছিল একরকম, আজকালকার যুগের মেয়েদের ব্রেন হচ্ছে আরেক রকম।
আজকালকার মেয়েদের ব্রেইন একটু ভালো হলে ছেলে পেলেকে নাকের ডগের দড়ি কেমনে লাগায় ঘুরাইতে হয় এই চিন্তা তারা না। এরকম মেয়ে ভাই সৈয়দপুরে নাই। আরে নাই নাই, সত্যি আছে নাকি ভাই? আছে আছে। কেমনে ঘুরে একটু বুঝাই দিব কি নাকি বাদ দিয়ে দিব? বলা যাবে তো ইনশাআল্লাহ। এক নাম্বার, নিজের পোশাক এমন পোশাক পরে যে রাস্তার চায়ের দোকানে যে চাচা চা খায়, চাচাও তাকায় মাঝে মাঝে, চাচাও বলে কি মাল গেল রে। ঠিক আছে যুবক ভাইয়েরা, বলো তো পোশাক দিয়ে যুবকের মাইন্ড নষ্ট করে। এক নাম্বার। 3 বাচ্চার মা যদি এই নাম দেয়, আমরা যুবকরা যাব কোথায়, বিয়ে করবো কারে? আবার ওখানে লেখে যে নীল পরি, লাল পরি, অজানা কথা আছে না নাই? মাথায় রাখবেন, মেয়েদের ব্রেইন থাকলে হবে না। এই ব্রেইন যে মেয়ে ইসলামের কাজে লাগাতে পারবে আম্মা যেন আয়েশার মতো, সে তার জীবনে সফল হতে পারবে। ঠিক কিনা বলে? তো আয়েশার ব্রেইন ছিল তীক্ষ্ণ মেধা। তো যদি তীক্ষ্ণ মেধা হয়, ইসলামের একটা উপকার এখানে আছে না নাই? তাই আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি আম্মা যেন আয়েশাকে বিয়ে করেন, ইসলামের খেদমত নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে কারণ পেলাম 3টা। জোরে বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহ নিজে ওহী দিয়েছেন। নাম্বার 2, আবু বকর হচ্ছে দ্বীনের সৈনিক, সম্পর্ক একটা মজবুত হওয়ার দরকারটা আছে না নাই? আর 3 নাম্বার কারণ হচ্ছে আম্মা যেন আয়েশার মেধা হচ্ছে তীক্ষ্ণ মেধা। যার মেধা যত সুন্দর, তার দিয়ে ইসলামের কাজও হবে তত সুন্দর। ঠিক কিনা যুবক ভাইরা? তো এবার বিয়ে হয়ে গেল, এবার তারা হাজব্যান্ড ওয়াইফ। এটা আমার ওয়াজের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকাল বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? বলো তোমরা, বলো কম না বেশি? অনেকে কয় হুজুর বিয়ে করলাম না কেমনে বুঝবো? ভাই আজকালকার মেয়েরা, ছেলেরা এত ঝগড়াইটা, এক ঝগড়াতে ডিভোর্স হয়ে যায়। এই যে মনে করেন মেয়ে বলছে, তোর কোনো যোগ্যতা আছে, তোর কপাল ভালো যে তুই আমার মতো একটা বউ পাইছিস। আর স্বামী বলে তোর 14 তালাক, তোর বউ তালাক, তোর স্বামী তালাক, সব তালাক। এই যে 3 তালাক আমরা মজা করে দেই। তালাক হচ্ছে এমন একটা বিষয়, এটা মজা করে দিলেও হয়ে যায়। হাজার সংসার আছে এমন যেখানে তালাক হয়ে গিয়েছে, বা সংসার করছে, এটা সংসার নয়, এটা জেনার গুনাহ হচ্ছে, জেনার গুনাহ হচ্ছে, জেনার গুনাহ হচ্ছে। তো যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসা থাকে, সংসারকে উজালা করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার আম্মা জান আয়েশা একটু রাগ করেছেন, বিশ্বনবীর সামনে বসে আছেন, রাগ করে বসে একদম হুতুম হয়ে লেগে আছে। তো বিশ্বনবী আম্মা জান আয়েশার সামনে হাত তুলেছে, তা বলছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ আমার সব বউরে আমি ভালোবাসি, বাট আমার বউ আয়েশাকে আমি একটু বেশি ভালোবাসি, তুমি আমাকে বিচার করো না। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, কোন স্বামী যদি তার বউয়ের সামনে বলে যে আমি আমার বউরে বড্ড ভালোবাসি, ওই স্ত্রী যতই রাগ করুক না কেন, মেয়েরা এমনিতে একটু সহজেই পটে যায়। তো ভালোবাসি বললে এমনিতে সহজেই পটে যাবে। ঠিক কিনা বলে? মতো বউকে ভালোবাসতে হবে। হাদিসে এসেছে, একবার বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন। কই থেকে? এই যে মনোযোগ নাই, কই থেকে? যুদ্ধ। সব সাহাবায়ে কেরাম আছে। নবীজি কতটা রোমান্টিক ছিলেন, একটু হাদিসটা ভালো করে বুঝেন। তো নবীজি বলছেন, এই সাহাবায়ে কেরাম তোমরা যাও, আমার সঙ্গে আয়েশার একটা বিশাল বোঝাপড়া আছে। সাহাবায়ে কেরাম চলে গিয়েছে যুদ্ধের ময়দান থেকে একদম বাসার দিকে। তো নবীজি বলছে, আয়েশা এদিকে আসো। আয়েশা এসেছে, বলছে দেখছো ওই যে সামনে একটা খুঁটি দেখা যায়? বলছে দেখছি নবীজি। বলেন? বলছে চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, কে আগে ধরতে পারে। সুবহানাল্লাহ নাই? এটা কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আম্মা জান আয়েশা বল, চলেন তো দেখা যাক কে পারে। তো নবীজি তো যুদ্ধ করে আসছে, একটু ক্লান্ত, খুবই টায়ার্ড। নবীজিও দৌড়াচ্ছে, আয়েশাও দৌড়াচ্ছে, বাট দৌড়াতে দৌড়াতে আয়েশা নবীর চাইতে আগে চলে গিয়েছে। আগে গিয়ে খুঁটি ধরেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় খেলোয়াড় আমি, আজকে আপনি হেরে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রথম দিন জিতলো কে? বলেন না কেন? প্রথম দিন জিতছে কে?
আয়েশা। আর একদিনের ঘটনা, বিশ্বনবী সফর থেকে কাম ব্যাক করছেন। এবার আম্মা জান আয়েশা বলছেন, চলো না আবার ট্রাই করি। আবার এই পাশে সাউন্ড, আবার সাউন্ড। সৈয়দপুরের বদনাম করবেন না, সৈয়দপুরের বদনাম করলে এটা আমি, তোমরা বারবার আমাকে ডিস্টার্ব করছো, এটা কিন্তু খুবই খারাপ। এখানে প্রত্যেকটা শ্রোতা একদম মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনছে, ঠিক আছে না আমার কথাটা? তো এবার দেখেন নবীজি বলছে চলো আবার ট্রাই করি। এবার দুইজন দৌড়াচ্ছে, বাট হাদিসে এসেছে তখন আম্মা জান আয়েশার পেট একটু, ভুঁড়িটা একটু বেড়ে গেছে, গোস্ত একটু বেড়ে গেছে। আচ্ছা বলেন তো ভাই, চিকন মানুষ বেশি দৌড়াতে পারে না মোটা মানুষ বেশি দৌড়াতে পারে? মোটা না চিকন? তো নবীজি কিন্তু স্লিম আছে, আর আম্মা জান আয়েশা একটু স্থূল হয়ে গেছে, একটু মোটা। তো নবীজি এমন এক দৌড় মারছে, এক দৌড়ে একদম গিয়ে খুঁটি ধরে ফেলছে। তো ওখানে গিয়ে খুঁটি ধরে বলছে আয়েশা আর এসে লাভ নাই, হ্যাঁ দিহি বিতিলকা, হ্যাঁ দিহি বিতিলকা। ওই দিন তুমি আমাকে হারাইছো, আজ আমি তোমাকে হারাই দিলাম, শোধবোধ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। কি খুনসুটি, কি ভালোবাসা, কি রোমান্টিকনেস। আর আজকালকার স্বামীরে এমন খ্যাত, তার বউরে জীবনে আই লাভ ইউ বলছে কিনা সন্দেহ আছে এখানে। আর যদি বউ কখনো বলে যে আমার একটু ঘুরতে নিয়ে যাও কক্সবাজার, যদি একটু হুজুর টাইপের হয়, বলবে যে ইসলাম ধ্বংস হয়ে গেল, তুই কক্সবাজারে যাবি। এরকম হুজুর আছে না, আছে না, আছে না, আছে না? আমরা মনে করি খালি ওয়াজ করলে ইসলাম হয়ে যায়। শুধু ওয়াজের নাম ইসলাম নয়, যে যুবক, যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে ভালো হতে পারবে, সে হবে সবচাইতে উত্তম পুরুষ, ঠিক কিনা বলেন? আরেকটা হাদিসে এসেছে, আচ্ছা আপনারা তরবারির নাম শুনছেন? তরবারির নাম শোনেন নাই মনে হয়? সাহাবা একরামদের যুগে হাদিসে এসেছে তরবারির একটা খেলা হতো, তরবারি দিয়ে খেলা। আর যারা খেলতে, তারা হচ্ছে ইথিওপিয়ার লোক, যেটাকে আমরা বলি এখন সাউথ আফ্রিকা বা আফ্রিকা। আচ্ছা আফ্রিকার লোকেরা দেখতে কি খুব ফর্সা হয়, তাই না? সৈয়দপুরের ভাইরা ফর্সা না কালো হয়? কালো হয়। তো একদিন আম্মা জান আয়েশা ঘরে আছেন, বিশ্বনবীও ঘরে আছেন। তো আফ্রিকার থেকে অনেক লোক আসছে তরবারি দিয়ে খেলার জন্য। এখন মেয়ে মানুষ খেলাতে একটু ভালোবাসে, মজা করতে ভালোবাসে। তো আম্মা জান আয়েশা বলছে, নবী হে বাহিরে কি হচ্ছে? তো বলছে বাহিরে খেলা হচ্ছে। বলছে আমিও দেখবো, আমাকে নিয়ে চলো। বলছে তুমি তো পর্দার খেলা হবে, তুমি বাসায় থাকো। বা আমি দেখবো নবী, আমার দেখতে মন চাচ্ছে, আমাকে দেখান। এবার দেখেন নবীজি এবং আম্মা জান আয়েশা দুইজনই লম্বা হাইটের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? মাথায় রাখবেন, স্বামী এবং স্ত্রীর হাইট হবে এতটুকু যেন স্বামী যখন স্ত্রীকে জড়ায় ধরবে, যখন জড়াবে তখন যেন তার মাথা তার বুকে থাকে, তাহলে রোমান্টিকনেস তৈরি হবে। সুবহানাল্লাহ পড়লেন না? তো আম্মা জান আয়েশা হাইটটা এক্স্যাক্টলি এরকম ছিল। এখন যখন নবীজির পেছনে তিনি দাঁড়িয়েছেন জানালার সামনে গিয়ে, কিছু দেখতে পায়, কারণ পিঠের সঙ্গে মুখ লেগে গেছে। এখন নবীজি কি করে জানেন? এটা হচ্ছে পায়ের 10 আঙ্গুল, এই দুই পায়ের 10 আঙ্গুল। এদিকে আমার হাতের দিকে তাকান, চেহারার দিকে না, হাতের দিকে। তো নবীজি দুই পায়ের 5 আঙ্গুলে ভর করে এমনে গোড়ালি উঠাইছে, একটু লম্বা হয়েছে। আমার ঘাড়ে তাকান। এবার আম্মা জান আয়েশা ঘাড়ের ডান দিকে এসে জাস্ট 2 চোখ দেখা যাচ্ছে, 2 চোখ দিয়ে উকি মেরে জানালার থেকে খেলা দেখছে। সুবহানাল্লাহ নাই? আচ্ছা ভাই, যখন আপনি পা উঁচু করে দাঁড়াবেন, একটা ব্যথা আছেন, আছে না? একটু ব্যথা লাগবে। তো নবীজি বলছে আয়েশা হইছে, আরো খেলা দেখবা? বলছে নবীজি আরো দেখবো। নবীজি দাঁড়িয়ে আছে। আয়েশা হইছে, না নবী আরো দেখবো। যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই, ততক্ষণ পর্যন্ত নবীজি তার পাকে উঁচু করে দাঁড়িয়েছেন। এটাই ইসলাম, এটাই ইসলাম। যে স্বামী তার বউকে ভালোবাসতে পারে না, সে কোনো বীর পুরুষের সন্তান নয়, সে কাপুরুষের সন্তান। নবীর মতো বউকে ভালোবাসতে হবে। আচ্ছা একটা হাদিস শোনাই, মেয়েরা যতই ভালো হোক, যতই আল্লাহওয়ালি হোক, ভেতরে একটু হিংসা থাকবে, এটাই হচ্ছে মেয়েদের নেচার। আর একজন মেয়ে স্বামীর সব সহ্য করতে পারে, বাট স্বামীর সঙ্গে আর একটা বউকে কখনোই সহ্য করতে পারে না, ঠিক না? আর এই বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ। আচ্ছা আপনি রাগটা করছেন নাকি আমার কথাতে? এই বাংলাদেশে আপনি 4টা প্রেম করলে হবেন স্মার্ট বয়, আর 2টা বিয়ে হালাল ভাবে করলে হবেন লুচ্চা বয়। দিস ইজ বাংলাদেশ।
তো একদিন আম্মা জান আয়েশা নবীর সামনে বসে আছে, আমাকে দেখা যাচ্ছে, দেখা যায় 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 যায়। তো নবীজি বলছে, আয়েশা শোনো, আমার বিবি খাদিজা যে এত ভালো ছিল, আমার সব কথা শুনতো, অনেক ধনী ছিল, সুন্দরী ছিল, এই ছিল সেই ছিল। আয়েশা শুনছে আর রেগে মেগে ফায়ার, আমার সামনে ওই বইয়ের প্রশংসা। তো যখন প্রশংসা শেষ, একটু হিংসা একটা ভাব আর কি। এটা এটা একদমই নাজায়েজ তা না, এটা মেয়েদের স্বভাব এরকম। বলছে নবী এত যুগ আগে একটা বুড়িকে বিয়ে করছিলেন, এর চাইতে কত সুন্দরী, আমি আমার দিকে তাকান না কেন, খালি কি তারই প্রশংসা করবেন? নবীজি এই কথা শুনে রেগে মেগে ফায়ার। হ্যাঁ, তুমি আমার বউকে বুড়ি বলছো? মাথায় রেখো, খাদিজা হচ্ছে এমন একজন আমার জীবন সঙ্গিনী, যখন আমার মাথায় কোনো ছায়া ছিল না তখন খাদিজা আমাকে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি সবার ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত, বাট আমার বউকে নিয়ে খারাপ কথা বলবে, এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? তো আমার স্বামী যারা এসেছেন, স্বামী ভাইয়েরা যারা আছেন, একটা মেসেজ, বউ যত খারাপ হোক এটা আমার বউ, যত খারাপ হোক ওইটা আমার বউ, শাসন করতে হলে আমি করব, কোন থার্ড পারসন আমার বউকে শাসন করার কোনো অধিকার রাখে না। এই কথাটা মানবেন তো ইনশাআল্লাহ? এটা মানেন, দেখবেন আপনার সংসারকে সুখী করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার বিশ্বনবীর কাছে আম্মা জান আয়েশা বসে আছেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন। নবীজি হাত তুললেন, বলছেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহ, তুমি আয়েশার অতীতের গুনাহ, পরের গুনাহ সব maaf করে দাও। সুবহানাল্লাহ নাই? এটা শুনে আয়েশা এত খুশি, আমার দিকে তাকান, এমনি খুশিতে খাটে শুয়ে পড়ছে, খুশিতে। নবী হে, এত সুন্দর দোয়া, অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, খুশিতে বাগবাগুম হয়ে গেছে। ইস, নবীজি বলছেন, আয়েশা তুমি আমার বউ, তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি এই দোয়া, বাট এই একই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য প্রত্যেক দিন রাত করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। আজ থেকে আমাদের জীবন হবে সুন্দর, মায়ের সঙ্গে ব্যবহার হবে সুন্দর, বউয়ের সঙ্গে হবে সুন্দর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, নলেজ আপনাদেরকে জাস্টিফাই করার জন্য, ভালো করে বুঝবেন। আপনি এই থানার নাম কি? সৈয়দপুর থানা। আচ্ছা, এই এলাকার নাম কি ভাই? ওই যে পূর্ব বাগিচাপাড়া, তাই না? আচ্ছা, মনে করেন আপনি গেছেন একদম কক্সবাজারের দ্বীপে, অথবা আপনি গেছেন একটা সাউথ আফ্রিকার জঙ্গলে, যেখানে পানি টানি কিচ্ছু না। এদিকে তাকান, আমি কিন্তু এগুলো প্রশ্ন করব, যে আমার উত্তর করতে পারবে শেষে গিয়ে টাকা আছে, সমস্যা, আমি পুরস্কার দিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না সত্যি, আমি কিন্তু পুরস্কার দেই, আপনারা জানেন সবাই এটা। আজকে আমি পুরস্কার দিয়ে মানবিক আমি এখানে রাখলাম, সমস্যা নাই, মনোযোগ দিয়ে শুনবেন। তো কোথাও কোনো পানি নাই, জঙ্গলে গিয়ে দেখছেন। তো ইসলাম বলছে, যখন তুমি পানি না পাবা, আরেকটা জিনিস দিয়ে তোমাকে আমি ওযু করার বিধান দিয়েছি, এটার নাম কি বলতে পারবেন? তায়াম্মুম। মাশাআল্লাহ, তায়াম্মুম করলে এটা ওযুর বিধানে চলে আসে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার বোঝেন এই তায়াম্মুম কার থেকে আসছে? আয়েশার থেকে আসছে। সুবহানাল্লাহ নাই মুখে? কেমন করে আসছে হাদিসটা শুনবেন, এক মজার হাদিস। একবার বিশ্বনবী যুদ্ধ থেকে সফর করে আসছেন, রাতের আগে, সন্ধ্যার আগে। হঠাৎ করে আয়েশা চিল্লাচ্ছে, আরে আমার হার কোথায়? আমার হার তো গলায় নাই, ইটস লস্ট, এটা তো আমি খুঁজে পাচ্ছি না। তো সবাই খোঁজা শুরু করছে, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। মাগরিব শেষ, এশাও শেষ, পানিও শেষ। ফজরের নামাজের সময় যখন হয়েছে, কেউ আর পানি খুঁজে পাচ্ছে না। এবার আবু বকর তো আয়েশার বাবা, নবীর কাছে আসছে বিচার দেওয়ার জন্য। তো দেখছে যে নবীজি এভাবে হাঁটু গেড়ে বসে আছে, আর আম্মা জান আয়েশা তার কোলে শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এখন বাপ তো এসে ডাকতে পারছে না, কারণ ডাকলেই তো নবীর ঘুম ভেঙে যাবে। নবীর ঘুম ভাঙার একটা বেয়াদবি আছে না নাই? তো যেহেতু নিজের মেয়ে, শাসন করার একটা অধিকার আছে, এমনি এসে চিমটি কাটছে, তোর জন্য আজকে পানি শেষ হয়ে গেছে।
আজকে ওযু করতে পারছি না আমরা। নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি বলছে কি হয়েছে? বলছে পানি নাই নবী। আল্লাহ শুধুমাত্র এই সিচুয়েশনকে সুন্দর করবার জন্য, আয়েশার কষ্টকে হালকা করবার জন্য তায়াম্মুমের আয়াত নাজিল করে দিলেন। এটা হচ্ছে তায়াম্মুমের ইতিহাস। এগুলো আমরা জানি না, ইসলামের বেসিক নলেজ আমরা জানি না। যখন আমরা শুনতে আসি, দুই একজন লোক দেখবেন ঠাস ঠাস করে পালিয়ে যায়। লোক আছে না নাই? চায়ের দোকানে 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা দিবে, কোনো সমস্যা নাই। বাট ওয়াজ শুনতে আসলে 1 ঘন্টা করে মাজা লেগে যায়। এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আমরা দোয়া করে যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো তায়াম্মুম কার থেকে আসছে? আয়েশার থেকে। আর একটা ঘটনা, এটার নাম হচ্ছে ইফক। আমার সঙ্গে এটার নাম কি? ইফক। আচ্ছা, অনেক যুবক তোমরা আমার কথা বুঝবা, অনেক সময় আমরা প্রেমও করি না, কিচ্ছু করি না, বাট মানুষ কয় এর একটা গার্লফ্রেন্ড আছে। এরকম মাঝে মাঝে হয় না? হয় না? হয় না? তো যুবক বলে ভাই আমি প্রেম টেম করি না। আসলে সত্য হচ্ছে ওরা কেউ পাত্তাই দেয় না। এরকম যুবক আছে না নাই? আছে না নাই? তো মাঝে মাঝে আমরা অপবাদের সম্মুখীন হই। একবার আম্মা জান আয়েশা সফরে বের হয়েছেন, অনেক দূরের সফর। যখন ফিরে আসবেন, একটা উটের পিঠে উঠেছেন। আচ্ছা, আপনার কি পালকির নাম শুনেছেন? পালকি? আগের যুগে পালকিতে চড়ে কি হতো সৈয়দপুরের ভাইরা? বিয়ে। বলেন কি হতো? তো তৎকালীন যুগে পালকিতে চড়ে সফর করা হতো। তো সফরের এটার নাম হচ্ছে হাউদাজ। আরবিতে এটাকে বলা হয় হাউদাজ। তো আয়েশা হাউদাজে বসে আছে। হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নেমেছেন উটের হাউদাজ থেকে। সামনে গিয়ে যখন বসেছেন, কাজ শেষ করেছেন, এসেই দেখছেন উট আর নাই, চলে গেছে। উট নিয়ে ওই সাহাবী গায়েব। আয়েশা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার কি হবে এখন, আমি কেমনে যাব? তো নবীজি একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠালেন, যাও তুমি আয়েশাকে নিয়ে আসো। তো তিনি যখন নিয়ে আসলেন রাতের গভীরে, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল সে মদিনায় প্রোপাগান্ডা ছড়িয়ে দিল যে আম্মা জান আয়েশা নাকি ওই সাহাবীর সঙ্গে রাতের অন্ধকারে জিনা করেছে। পেছনে কিন্তু নাউজুবিল্লাহ শুনি নাই, জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশার মতো তো পুতু পবিত্র নাকি কখনো জিনা করতে পারে? কখনোই পারে না। বাট ব্লেম, অপবাদ। ইভেন দেখবেন মাঝে মাঝে মানুষ আমাদের অপবাদ দেয়, যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসে এরাই আগ বাড়িয়ে এটা বিশ্বাস করে নেয় এবং আমাদেরকে উল্টা ব্লেম করে। আর আমি মনে করি মাঝে মাঝে আমরা দেখেছি আমাদের জীবনে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় সুন্দর হয়। অনেকে দেখবেন রক্তের চাচা, রক্তের ফুফা, রক্তের ভাই সামান্য 1 কাঠা জমির জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলে। বাট বন্ধুত্ব কিন্তু এক অন্যরকম জিনিস। রক্তের মানুষ মাঝে মাঝে কষ্ট না বুঝলেও কলজার বন্ধু কিন্তু আমাদের কষ্ট বোঝে, ঠিক আছে না? তো আয়েশার কষ্ট কেউ বোঝে না এবং আয়েশা ফিল করছেন যে নবীজি আমাকে আগের মতো আর ভালোবাসে না, আমার দিকে তাকিয়ে আগের মতো একটা মুচকি হাসি দেয় না। আয়েশার মন খারাপ। যখন আয়েশা বাবার বাসায় আসছেন তখন মাথায় আসছে, আয় হায়, মদিনায় প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে আমি নাকি ওই সাহাবীর সঙ্গে জিনা করে এসেছি। নাউজুবিল্লাহ বললেন না? এবার শেষমেশ, আওয়াজ করবে না, শেষমেশ আয়েশার কাছে বিশ্বনবী আসছে, বলছে আয়েশা তুমি কি সত্যি ওর সঙ্গে এই কাজটা করেছো? এই কথা শুনে আম্মা জান আয়েশা ঝরঝর করে কান্না শুরু করেছে, 2 চোখ বেয়ে পানি। নবী হে, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি কি আমাকে ট্রাস্ট করেন না? নবীজি বলছেন না আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, বাট আমি বলছি এই জন্য যদি গুনাহ হয়ে যায় তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা দাঁড়িয়ে থেকে এতটা আঘাত পেয়েছে, এইভাবে বসে গেছে, অবাক, দাঁড়া থেকে বসে গেছে। নবী আপনি কথা বললেন, অপেক্ষা করেন, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। মাথায় রাখবেন, যখন দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভুল বুঝবে কাউকে ব্যাখ্যা দিবেন না। আল্লাহ যার সঙ্গে আছে তার সময় তাকে জবাব দিবে যে সে আসলে কে ছিল, ঠিক না বলেন যুবকেরা? ডোন্ট নিড টু এক্সপ্লেইন, ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আয়েশা বলেন আপনি থামেন, আল্লাহ আমার জবাব দিবে।
আয়েশার চরিত্র যে ফুলের মতো পবিত্র, এটাকে প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত পর্যন্ত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলা হয় ইফকের ঘটনা। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, অপবাদ মানুষ দিতে পারে, বাট অপবাদকে আমরা পরোয়া করি না, আমরা সামনে আগিয়ে যাব। ঠিক কিনা বলেন যুবকেরা? আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমিন।